হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। 8:30 বেজে গেছে, এখন আমি ঘুম থেকে উঠেছি জাস্ট। দেখতেই পাচ্ছ বিছানা ছেড়ে কিন্তু এখন উঠতে পারিনি। ফোনটা চার্জে দিয়ে আমি ভিডিও শ্যুট করছি, বুঝতে পারছো আমার কি অবস্থা। আর তার মধ্যে তো গলার অবস্থা ভীষণই খারাপ। আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম, আর এই ভিডিওতেও বলছি, প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও আমার গলার ভয়েসটা। জয়দীপ আজকে ফার্স্ট হয়ে গেছে, ওর কাজকর্মগুলো ও সেরে নিচ্ছে। আজকে পুজোটা ওই দিয়েছে, আর আমার তো কিছুই ভাল লাগছে না। ভাবছি যে কি করব, আজকে সারাদিন কেমন কাটবে, সেগুলোই ভাবতে ভাবতে তারপর আমি রেডি হলাম। রেডি হয়ে এখন আমি বেরিয়ে পড়েছি রিয়ার ঠিকানায় যাব বলে। আর দেখো, কাজ তো করতেই হবে বলো, আর বাড়ি থেকে তো বেরোতেই হবে। এক নাগারে হাউসওয়াইফ যদি বাড়িতেই সারাক্ষণ বসে থাকো বা বাড়ির কাজকর্ম করো, তাহলে কিন্তু ব্রেনটা আর খুলবে না, আমি এটা মনে করি। আর যেটা তোমার মধ্যে আছে সেটাকে তুমি ইউটিলাইজ করতেই পারো। এখন আমি রিয়ার ঠিকানাটা পরে যাব, আগে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে। কারণ হচ্ছে কালকে মামারা বলল যে আজকে চলে যাবে, তো সকালবেলা সেটাই ভেরিফাই করতে আসলাম যে ওরা সত্যি সত্যি চলে গেছে কিনা। যাই হোক, সমু আছে, আরও দেখো কেমন নাটক করে শুয়ে আছে। ও কিন্তু ঘুমাচ্ছে না, ঘুম থেকে উঠে গেছে। এদিকে দিদা করছে রুটি, মানে রুটির জন্য আটা বেলছে। আর আমি এনাকে পেয়ে গেছি আর এনাকে চটকাচ্ছি। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এখানে আসবার। আর একটা জানোই তো, আর এখানটা বসে বসে কি সুন্দর রোদ পোয়াচ্ছে। এটা না ওর কাছে ব্যালকনির মতন, বুঝলে তো, ও ফিল করে এরকমভাবে বসে বসে থাকে আর দেখে রাস্তার লোক। এদিকে মা বানাচ্ছে হচ্ছে বেগুন ভাজা। এই বেগুন ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে, তো মা সেটা জানে। আর সঙ্গে ছিল মুগ ডাল, আজকে সোমবার তাই ওদের নিরামিষ। আমাকে বললো ভাত খেয়ে যেতে, আমি বললাম ঠিক আছে, বেগুনটা ভাজো তাড়াতাড়ি, তারপরে আমি ভাতটা খাবো। আর এদিকে আমি কানে হেডফোন গুঁজে ওর গাটা পরিষ্কার করছে, দেখো কীভাবে রোদের মধ্যে বসে বসে গা পরিষ্কার করছে। এই দেখো গরম গরম ভাত, ডাল আর বেগুন ভাজা রেডি। ভাতটা খেয়ে নিই গরম গরম, গলাটার অবস্থা খুব খারাপ। ভাত খেয়ে তারপর যাবো হচ্ছে রিয়ার ঠিকানা। সকালবেলা ব্রেকফাস্ট যেহেতু করিনি, তাই এখানটায় এসেই এই ভাতটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমি বেরোলাম হচ্ছে রিয়ার ঠিকানার উদ্দেশ্যে। এখান থেকে একটা বাস করলেই হচ্ছে রিয়ার ঠিকানায় পৌঁছে যাওয়া যায়। আর আমার কসবার ওই বাড়ি দিয়ে যদি দুটো জার্নি করতে হয়, তো এখান থেকেও দুটো জার্নিই করতে হয় মোটামুটি। এবার অটো করে চলে এসেছি যাদবপুর থানা, তারপর একটু হেঁটে এই রিক্সা করে যাচ্ছি হচ্ছে রিয়ার ঠিকানায়। তো যাই হোক, জার্নিটা সকাল সকাল বেশ ভালোই হলো। অটো, তারপর ওই বাড়ি, তারপর আবার অটো, তারপর আবার রিক্সা, তারপর রিয়ার ঠিকানা। চলে এসেছি রিয়ার ঠিকানায়। রিয়ার ঠিকানার রুমটা বিধ্বস্ত অবস্থা, দেখো, মানে এটা খুলে বেরিয়ে এসছে, জাজিমটা দেখা যাচ্ছে, এখানে কত জামা কাপড়, মানে ভুলভাল অবস্থা। এতদিন আমি কয়েকদিন রিয়ার ঠিকানাকে কিন্তু যত্ন করতে পারিনি, তো আজকে একটুখানি বিছানা টিছানা ভালো করে পরিষ্কার করতে হবে। তার আগে দরজাটা একটু খুলে দিই। আজকে এত কষ্ট হচ্ছে কেন কে জানে, আমার শরীরটা এত খারাপ লাগছে না, গলাটা পুরো গেছে, পুরো গলাটা গেছে। জানলাটা খুলে দিলাম, বাইরে রোদ আছে, ভেতরে ঠান্ডা ধরানো লাগছে। বিছানার কি অবস্থা দেখো। আর আমার যে বালিশগুলো ছিল, সেই বালিশগুলো এখন রোদে দিয়েছি, একটু রোদ খাক বালিশগুলো। আর ততক্ষণে আমি এই বিছানাটার, এটা অ্যাকচুয়ালি না, মানে তোষকটা আমার তো পাতা হয়নি, মানে কেনাও হয়নি কখনো, তো এটা হচ্ছে আমার লেপ। তো লেপটা এবার ওই বাড়ি নিয়ে যেতে হবে। গরমকালে এইখানটায় ছিল, এখানে যেহেতু বিছানাপত্র কিছু ছিল না, তো লেপটাই পেতেছিলাম। আর এই লেপটা এবার নিয়ে যেতে হবে। এই কারণে, মানে একটাই ব্ল্যাঙ্কেট ডবল, কিন্তু আমি আর জয়দীপ আলাদা আলাদা ব্ল্যাঙ্কেটই ইউজ করি। আর লেপটা হলে কি হবে,
তাহলে একজন লেপ ইউজ করবে আর একজন হচ্ছে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিতে পারবে, যেটা সুবিধা হয়। কেন কি আমি দুটো মানে একটা ব্ল্যাঙ্কেট যদি দুজনে শেয়ার করে করি তাহলে না, ধরো আমার গরম লাগলো আমি খুলে ফেললাম, ওর ঠান্ডা লাগছে, তখন ওর গরম লাগলো তখন ফেলে দিল, তখন আমার ঠান্ডা লাগছে, এরকম হচ্ছে ব্যাপার। তাই জন্য আমরা আলাদা আলাদাই সব মানে ইউজ করি। তো চলো আমি এই লেপটাকে এবার তুলে ভালো করে মানে গুছিয়ে রেখে দেবো। জয়দীপ আজকে আসবে দুপুরবেলা, তো এটা নিয়ে ও চলে যাবে বাড়ি। তো আমি যে লেপটা পাতা ছিল সেটা কিন্তু আমি তুলে দিয়েছি, আর তুলে দেওয়াতে কি হয়েছে, চাদর পাতলে এরকমভাবে হয়ে যাচ্ছে, পিছলা হয়ে যাচ্ছে। এই কারণে আমি যে জাজিমটা আছে আমার, সেটার উপরে প্লাস্টিকটা আমি এখনও খুলিনি। আমার মনে হয় যে প্লাস্টিকটা খুললে হয়তো ওটা নোংরা হয়ে যাবে, তাই জন্য আমি খুলিনি। আর এখন আমি এই চাদরটা পেতেছি। এই চাদরটা কোন চাদরটা বলো তো, সেই ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে যেটা ফ্রিতে দিয়েছিল না, অনেকগুলো কেনাকাটি করলে যেটা ফ্রিতে দিয়েছিল, সেইটা আজকে ওপেন করেছি। তো জয়দীপকে ফোন করে বললাম কথাটা। জয়দীপ বলছে, কেন তুমি নতুন চাদরটা বের করলে, ওটা কি রেখে দেওয়া যেত না? আমি বললাম, ভালো করেছি, বেশ করেছি, আমার ভালো লাগে না এরকম নতুন জিনিস রেখে দিয়ে কি হয় বলো, ইউজ করাটাই তো বেটার। ওই বাড়িতে কোনো জিনিস নতুনগুলো ইউজ করতে হবে না, সব পুরনো জিনিসগুলো ইউজ করতে হবে। আর এটা আমি নিয়ে এখানে চলে এসেছি এই কারণে, যাতে আমি এখানটায় পারতে পারি। তো যাই হোক, আমার এখন নেক্সট প্ল্যান হচ্ছে এখানটা একটা তোষক আমাকে কিনতে হবে। তোষক কিনে এখানটা করতে হবে, না হলে এই চাদরটাও সরে যাচ্ছে। আর এই দেখো লেপটা আমি প্যাক করে রেখেছি, জয়দীপ আসলেই নিয়ে যাবো। এখনও ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা বাকি আছে, আর যা যা কাজ আছে সেগুলো বাকি আছে। তো এখন আমি বসে আছি, গলাটা না এত খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আমি দরজা মানে জানলাটা খুলে দিয়েছি, এই জানলাটা খুলে দিয়েছি, একটু রোদ আসছে বলেই খুলে দিয়েছি, আর এই জানলাটাও খোলা। এখন মনে হচ্ছে কি সর্ষের তেল মেখে রোদের মধ্যে দাঁড়ালে ভালো হয়। এবার রোদের মধ্যে দাঁড়ালে ভালো হয়, ব্যালকনিতেও সেরকম একটা রোদ নেই, একটু রোদ পড়েছে জানলাতে, সেই জানলাতে রোদে তো দেখলেই যে বালিশগুলো আমি দিয়েছি একটু রোদ পোহানোর জন্য। আর এই তো দুপুরে ভাবছি কি খাবো বুঝতে পারছি না, আমার কিছু ভালো লাগছে না খেতে। কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স খাবো কিনা বুঝতে পারছি না। দুধ তাহলে আনতে হবে, জয়দীপকে বলতে হয় যে দুধ এনে আসবার সময়, তাহলে দুধ কর্নফ্লেক্সটা খেয়ে নেব। আর সকালে তো ভাত খেয়ে এসেছি, দুপুরে আমার ভাত খাওয়াটা মানে ইচ্ছা করছে না দুপুরবেলা ভাত খেতে। তো চলো, এখন জয়দীপ আসছে আর এখন আমি বেরোবো। তো দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, তো উঠলাম জাস্ট। চলো, এই যে এখন আমরা চললাম লোটা কম্বল গুছিয়ে। চলো, এখন আমরা ফিরছি হচ্ছে কসবার বাড়িতে। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কেমন, গাড়ি ঘোড়াতে ভর্তি। আর এটা হচ্ছে বিজন সেতু আর কি। তো এটাই ক্রস করেই তারপরে কিছুটা গেলেই হচ্ছে কসবার বাড়ি। তো চলো যাওয়া যাক, এদিকে খিদেও পেয়েছে, গিয়ে করা যাক কিছু একটা। তো ঠান্ডা লেগেছে, তারপরেও আমার রান্নাঘরে এসে রসিয়ে কষিয়ে খাওয়ার না খেলেই নয় আর কি। তো আমার আজকে খুব ইচ্ছা করছে যে আদা চা খাবো, সঙ্গে হচ্ছে মুড়ি মাখা। তো সেটাই আমি এখন করছি এই বাড়িতে এসে। আর সঙ্গে আমি করছি হচ্ছে পেঁয়াজি। তো পেঁয়াজির সঙ্গে মুড়ি মাখা খেতে বেশ ভালো লাগে, যারা খাও তারাই জানো। আর আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলো। একদম হালকা তেল দিয়ে পেঁয়াজিটা ভাজছি একটু কড়া করে। তো জয়দীপকেও দেবো আর আমিও খাবো। চলো, দেখো মুড়ি মাখবার জন্য কত কিছু কেটেছি, এদিকে পেঁয়াজিটা বসিয়েও দিয়েছি, গরম গরম পেঁয়াজি হচ্ছে। ব্যাস এই দেখো রেডি করেছি হচ্ছে জয়দীপের জন্য টিফিন কারিতে। আমার এই মুড়ি চানাচুর মাখা আর এই চা গরম গরম রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। ভালো লাগছে না দেখতে, মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নিই। গরম গরম চাটা খাচ্ছি, বেশ ভালো লাগছে গলাটা।
তো কেমন লাগলো পুরো ব্লগটা জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।